চোর কোথাকারে, হ্যাঁ চোর একখানা আমাদের বাড়িতে এসেছিল জানো, আমার ক্লিপ, আমার মাথার ক্লিপ না বলে নিয়ে চলে গেছিল। চুরি করে চোর একখানা। তারপরে জানো পার্লারে যাবে, নিজের চুল স্ট্রেট করবে, তার জন্য টাকা নেই। আমার কাছে টাকা চেয়েছিল 2000 টাকা। হ্যাঁ, মায়ের ওষুধ কিনবে, মায়ের ওষুধ কেনার টাকার দিতে পারে না তার বাপ, এইরকম অকর্মণ্য ক্ষমতাহীন একখানা বাপ। সেটা অন্যায় না? আমার কাছ থেকে টাকা চেয়ে মায়ের ওষুধ কিনেছিল, সংসার চালানোর জন্য। আমার কাছ থেকে টাকা চেয়ে ওষুধ কিনবে, ওষুধ বলছি হচ্ছে সংসার চালাতো জানো, লোন মেটানোর জন্য, লোন মেটানোর টাকা পর্যন্ত আমার থেকে নিয়ে তারপরে দিত। তারপরে বাড়ি ভাড়া করেছে, বাড়ি ভাড়া করে অ্যাডভান্স দেওয়ার ক্ষমতা নেই, সেও আমার কাছ থেকে চেয়েছে জানো, আমার কাছ থেকে চেয়ে তারপরে অ্যাডভান্স দিয়ে দিত। তারপরে মারু দীঘায় যাবে, দীঘায় যাবে কিসের জন্য না, মুড খারাপ। হ্যাঁ, বউয়ের মুড ঠিক করতে হবে, তার জন্য ওর বর আমার কাছ থেকে টাকা চেয়েছিল যে বউয়ের মুড ঠিক করতে বউকে দীঘায় নিয়ে যাবে। তার ক্ষমতা হয় নাই, আমার কাছ থেকে টাকা নিয়ে গেছিল দীঘাতে জানো। কত এইরকম কত বলবো, রাস্তায় বেরিয়েছে, বাইক খারাপ হয়ে গেছে, বাইক খারাপ হয়ে গেছে, বাইক ঠিক করার টাকা নাই, আমার কাছে টাকা চেয়েছিল, আমার কাছে টাকা চেয়ে তারপরে বাইক ঠিক করবে। এই রকম করেছে জানো, এই রকম জঘন্য ওরা, এইরকম জঘন্য। মালতী মেশো এমনি বলি মালতী মেশো, কিসের জন্য বলি? মালতী মেশোর মতন কাজ করে তার জন্যই তো বলি। হ্যাঁ, তুই একটা পুরুষ মানুষ, তুই এইরকম মালতী মেশোর মতন কাজ করবি কিসের জন্য? হ্যাঁ, জানি তোর বউ প্রেগনেন্ট, তা প্রেগনেন্ট কি আর কেউ হয় না? হয় না প্রেগনেন্ট? তুই এরকম মালতী মেশোর মতন কাজ করবি ইউটিউবে এসে, সবাই দেখতে পাচ্ছে না? তোর বাড়ির লোক দেখছে না? আরে বাবা, মালতী মেশোর বাড়ির লোকের কথা আর কি বলবো, খাইস্টা মানে সেই খাইস্টা হয় না যে হাইকা হাইকা, তারপরে ওর মধ্যে থেকেও যদি পয়সা পড়ে তাহলে ওর মধ্যে থেকেও পয়সা তুললা আনে। মারু শ্বশুর বাড়ি হচ্ছে ওই রকম, জানো ওই রকম, যার সাথে সম্পর্ক বরন্ডিং দেখাচ্ছিস, বরন্ডিং আমরা বুঝি না? হ্যাঁ, কই তোদের কোনো কাজে তো এলো না। এই যে যাস কই, কোনো বেলা তো রেঁধে খাওয়ায় না। হ্যাঁ, সে তো তার মতন থাকে, আর তোরা শাশুড়ি বৌমাতে একসাথে কি আলাদা খায় নাকি, হাড়ি আলাদা নাকি? ও, তোর মার সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, বলে দে না সবাইকে, বল বল বল, নাহলে আমি বলবো, আমি মুখ খুলবো তোর মার সাথে কি সম্পর্ক আছে না আছে। আমরা কনফারেন্সে কথা বলতাম, মা মেয়ে আর আমি, মারুই আমাকে ধরিয়ে দিত কনফারেন্সে, বল না ওই রাইস কুকারটা কি করে এসছে, হ্যাঁ কি করে এলো রাইস কুকারটা, হ্যাঁ এমনি পা গজিয়েছিল রাইস কুকারে আর চলে এলো। কেন, কিসের জন্য দর্শকদের এইভাবে অন্ধকারে রাখছিস, সেইভাবে ধোকা দিচ্ছিস? কিসের জন্য ধোকা দিচ্ছিস? দর্শকদেরকে ধোকা দেওয়া, তাই না? একদম নয়। তার জন্য আমি বসে আছি, একদম নয় কিন্তু এই সমস্ত। আরো যেন কি সব ছিল, মানে বলে শেষ করা যাবে না, এত ছিল এত নোংরামি ছিল, বলে শেষ করা যাবে না। খালি এইটুকুই বললাম, এরপরে আবার আসছি। দেখেছো কিভাবে বলছে? হ্যাঁ, ওই মহিলাটা কিভাবে বলছে আমাদের, দেখেছো তুমি? হ্যাঁ, কেন ভিডিও করবো না ওকে নিয়ে? কেন আমার কিছু বলার থাকতে পারে না আমার কিছু বলার? ও ভিডিওর পর ভিডিও বানিয়েই যাবে, আমার বাচ্চাটাকে নিয়ে এইসব বলেই যাবে, আর আমার কোনো অধিকার নেই বলার? হ্যাঁ, কেন আমার বাচ্চাকে নিয়ে এরকম বললো? হ্যাঁ, এরকম বলবে আমার বাচ্চাটাকে নিয়ে? দেখো, আমার বাচ্চাকে নিয়ে কিন্তু খবরদার বলে দিচ্ছি, খবরদার এইরকম কোনো কথা বলবে না তোমার মুখ থেকে। আমি আমার বাচ্চার নাম শুনতে চাই না, শুনতে চাই না। বলার কিন্তু আমারও অনেক কিছু আছে, কিন্তু আমি বলছি না। বলার আমারও আছে, আমি বলবো না, কারণ আমরা এখন এইসবের মধ্যে জড়াতে চাইছি না, ঠিক আছে? কি বলেছো না বলেছো আমার কিন্তু সব মনে আছে। আমি জানি, দর্শকরা জানি আমার বরকে নিয়ে কি বলেছে, আমার শ্বশুর বাড়ি নিয়ে কি বলেছে, আমি সব জানি। আমরা কিচ্ছু বলিনি, তাই তো? আমরা কিচ্ছু বলিনি, আমাদের সব মনে আছে। কিন্তু ঠিক আছে, আমরা প্রেগনেন্ট, তার জন্য ছেড়ে দিচ্ছি। আসছি আবার। আমার কি খারাপ লাগে না বল খারাপ লাগে না? যাদের নেই তারাই একমাত্র জানে, একমাত্র যে কি, যাদের নেই এই কষ্টটা কেউ বুঝতে পারবে না, বিশ্বাস কর, কেউ বুঝতে পারবে না। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে দেখ, আমার যে কষ্টটা হচ্ছে, আমার বুকের ভিতর যেই কষ্টটা হচ্ছে, সেই কষ্টটার থেকে আমার যে চোখের জল পড়ছে, তার জন্য তোর
তোর পেটে যেটা আছে তার যেন কোনো ক্ষতি না হয়। আমি তো এইটুকুই বলেছিলাম, বল আমি কি বলেছিলাম? তোর যদি বোঝার ক্ষমতা হতো, তুই যদি বুঝতে পারতিস, তাহলে তো ওই ভিডিওটা নামাতিসই না। তুই বুঝলি না আমাকে, তুই আমাকে বুঝলি না। সে যাই হোক, এই ভিডিওটা আমার জন্য করেছিস তোরা। পেছনে যা কিছু ছিল, বিশ্বাস কর, যা কিছু ছিল আমি সব ভুলে গেছি, সব ভুলে গেছি। তোদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, ঠিক আছে? আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি। পেছনের যা ছিল আমি সব ভুলে ক্ষমা করে দিয়েছি। আর যদি আমার কোনো কথায়, যদি সেই কথায় যদি তোদের কোনো খারাপ লেগে থাকে, তোরা কষ্ট পেয়ে থাকিস, তার জন্য আই এম সরি, ঠিক আছে? আই এম সরি। তার মানে এই না যে তোদের ছেড়ে দিলাম, ঠিক আছে? ভিডিও দেখবো, সেই মতন ভিডিও বানাবো, কিন্তু আবার চলে আসবো, ঠিক আছে? আগের দিন যে হুমকি চুমকিটা দিয়েছিলাম, সেই হুমকি চুমকিতে কাজ হয়েছে। আমার হুমকির কি পাওয়ার, বাবারে বাবা! যাকেই হুমকি চুমকি দিতে বসবো, তারপরের দিনই ভিডিও প্রাইভেট। क्या पावर है हमारा, क्या पावर है, बाप रे। তো একজন তো ভিডিও প্রাইভেট করে দিয়েছে। হ্যাঁ, প্রাইভেট করেছে না, দেখলাম তো। 3 দিন আগের ভিডিও ছিল, তারপরে আবার একদিন, মানে মাঝখানের ভিডিওটা কি প্রাইভেট হয়েছে নাকি মাঝখানে সে ভিডিওই দেয়নি? এই না কালকে রাত্রিবেলা দেখলাম যে আমার বাচ্চাদের নিয়ে তোকে অত চিন্তা করতে হবে না, আমার দুটো বাচ্চাকে নিয়ে, তারপরে আবার ভিডিও প্রাইভেট করলো। মানে জানি না, আমি সঠিক জানি না, আমি না জেনেই বলছি। মানে সবাই ওর হুমকি চুমকিতে ভয়ে একদম বাবারে, তোমরা কেঁপো না, থর করে কাঁপে। কি যে আছে ওর কাছে, আমি খালি তাই ভাবি যে ওর কাছে কি আছে, কিসের জন্য মানুষ এত ভয় পায় ওর হুমকি চুমকিতে। ও বোধহয় সৎ, তার জন্য। সবাই অসত্য আর ও একমাত্র সৎ, তাই সবাই ওর হুমকিতে ভয় পেয়ে যায়। তো যাই হোক, আবার আসছি। দেখেছো দেখেছো কি হুমকি চুমকি দিচ্ছে? হ্যাঁ, আমাদের দুজনকে বারণ করেছে যে তোরা কিন্তু এর সবের মধ্যে একদম আসবি না। হ্যাঁ, আমাদের কি দরকার বাবা? হ্যাঁ, গোপন তথ্য ফাঁস করার আমাদের তো কোনো দরকার নেই। আমরা একটা ভিডিও বানাবো দুজন মিলে বসে বসে, তারপরে আমরা বলে দেবো যে আমরা এইসবের মধ্যে কোনো কিছুতে ছিলাম না, আমরা কি জানি না জানি সেটা আমাদের মধ্যেকার ব্যাপার, আমরা সেগুলো পাবলিক করব না। হ্যাঁ, কিন্তু এইসবের মধ্যে আমরা নেই, আমাদের নাম যেন না টানা হয়। আমরা ভিডিও করব, ভিডিওতে তারপরে আমরা আমাদের মতন করে বলে দেবো। দরকার নেই বাবা ওই মহিলার সাথে কে লাগবে। হ্যাঁ, ওই মহিলার সাথে লেগে আমরা মরবো? এখন আমাদের এই অবস্থা, একজন নতুন সদস্য আসছে আমাদের। হ্যাঁ, এখন আমরা লেগে তারপরে মরবো, তারপরে কোথায় কি বসে থাকবো? হ্যাঁ, কৃষ্ণের জন্মস্থানে বসে বসে থাকবো। ওই মহিলা যে কি করতে পারে, কতদূর যেতে পারে, তোমার কোনো আইডিয়া আছে? ওই মহিলার সাথে আমরা লাগতে যাবো এই অবস্থায়? হ্যাঁ, দরকার নেই, দরকার নেই। এইসবের মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি, থাকি বাবা, আমরা আমাদের মতন আছি, ভালো আছি, আর কারোর সাথে সম্পর্কে কোনো রকমভাবে জড়াতে চাই না। হ্যাঁ, চলো ভিডিও করি, করে বলে দিই। দেখো, যেইটা নিয়ে রটছে, যেইটা নিয়ে রটছে, সেটার মধ্যে আমরা কিন্তু নেই। আমার বর কিন্তু কাউকে কোথাও যাওয়ার কিন্তু টিকিট কেটে দেয়নি, ঠিক আছে? আমরা বলে দিলাম, এই সমস্ত কিন্তু ভুলভাল রটানো হচ্ছে আমাদেরকে নিয়ে। এইসবের মধ্যে কিন্তু তোমরা থেকো না, আমরাও থাকবো না এইসবের মধ্যে। আমাদের তো বলার অনেক কিছু আছে, অনেক কিছু আছে বলার, কিন্তু আমরা কিন্তু বলিনি, আমরা বলবোও না, কারণ আমরা এইসবের মধ্যে থাকতে চাই না। আমাদের পেছনে ভয় আছে, পেছনে ভয় আছে আমাদের। আমরা রানাঘাটে ছিলাম, তারপরে আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমাদেরকে বাধ্য করা হলো ওখান থেকে চলে আসার জন্য। কে বাধ্য করলো বলি, কে বাধ্য করলো? কেন বাধ্য করলো? মানে ওটা কি কারোর কেনা সম্পত্তি নাকি ওই জায়গাটা, যে ওইখানে তোমরা থাকতে পারবে না? তো কে বাধ্য করেছিল তোমাদেরকে, যে তার জন্য তোমরা চলে আসতে বাধ্য হলে গোবরে? গোবরে আসতে তোমরা বাধ্য হয়ে গেলে কিসের জন্য? তা বলো না, সত্যিটা আমাদেরকে জানাও না। ওরকম আধা আধুরা কথাবার্তা বলে কি লাভ? হ্যাঁ, এই না দুদিন আগে ভিডিও করে থ্রেড দিলে, হ্যাঁ, যে মানে থ্রেড বলতে ওই আর কি বলতে চাইছি, যে বললে যে আমরা কিন্তু অনেক কিছু জানি, আমরাও অনেক কিছু জানি, শুধু যে তুমি জানো সেটা নয়, আমরাও জানি, কিন্তু আমরা বলছি না। তো কি জানো, কি জানো না, মানে কি বলবো, এমন কি ভয় আছে পেছনে যে একটা হুমকি দিল তোমাদেরকে যে তোরা কিন্তু এর মধ্যে ঢুকবি না, আর অমনি তাতে ভয় পেয়ে বসে পড়লে ভিডিও বানাতে? বলো, মানে এক একজন তোমরা এক একজনের ওপরে যাও। বিশ্বাস করো, মানে কার কথা যে বিশ্বাস করব, হ্যাঁ, আর কার কথা যে বিশ্বাস করব না। কালকের ওই ভিডিওটা দেখে, আজকে রিয়া আর তার বরের ভিডিও দেখে আমি তাই ভাবছি যে বিশ্বাস করো কি হচ্ছে ইউটিউবে,
ভাবনার বাইরে। কি হচ্ছে? এই বলছে টিকিট কেটে দিয়েছে, আবার এসে বলল যে না আমরা এসবের মধ্যে নেই, আমরা এসব কিছু জানতাম না। আবার কারা ছড়াচ্ছে যে হ্যাঁ ও এই সমস্ত করে বেরিয়েছে, নষ্টা মহিলা, নোংরা মহিলা। আবার সে এসে ভিডিও করছে যে দেখলে তো বলেছিলাম এই ভিডিওটার আমার দরকার ছিল, নাহলে যে কি ফাঁদে পড়তাম। বিশ্বাস করে বুঝতে পারছি না কে সঠিক কে ভুল, কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে, কে কাকে বদনাম করার চেষ্টা করছে। বিশ্বাস করো এখন মনে হচ্ছে যে কি জানি একজনকে নিয়ে ভিডিও বানালাম সত্যিটা না জেনেই। জানি না সবাই কি তাকে ফাঁসানোর চেষ্টা করছে, বলতে পারবো না। দেখো এটা যে তার কর্মফল সেটা তো ভালো করেই বুঝতে পারছি। আজকে 3 বছর 4 বছর আগে সে যা করেছিল একটা চ্যানেলকে নিয়ে, তার ফল তো তাকে পেতে হবেই। আজকে যদি এই অপবাদগুলো মিথ্যা অপবাদও হয়, এটা ওর কর্মফলের জন্য ও পাচ্ছে। তো সেইটা নিয়ে কোনো খারাপ লাগা নেই, সেটা নিয়ে কোনো খারাপ লাগা নেই। বিশ্বাস করো যে সেরকম কষ্ট পাচ্ছে, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সেটা সেই জানে, সেই বলতে পারবে। ওইদিকে যারা এই জিনিসগুলো প্রকাশ করছে যে আমাদের কাছে কিন্তু অনেক কিছু আছে, আমরা অনেক কিছু জানি, তো সেগুলো তারাই বলতে পারবে তাদের কাছে কি আছে না আছে, কি দেখালে সংসার নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আজকে তার ভিডিওটা দেখে মনে হলো কোথাও না কোথাও যে কি জানি হয়তো মিথ্যা ফাঁসানোর কি চেষ্টা করা হচ্ছে, বা তাকে নিয়ে যে এই ভিডিওগুলো বানালাম আমার গিল্টি ফিল হচ্ছে। যে হয়তো নাই হতে পারে, হয়তো ফাঁসানোর জন্য তারা করছে, আর সত্যিও হতে পারে, কিন্তু সেটা তো আমরা জানি না, না জেনেই অন্য কারোর ভিডিও দেখে ভিডিও বানাতে বসে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আবার দেখবো দুদিন বাদে যে তাদের মধ্যে মিল হয়ে গেছে, মিলমিশ হয়ে গেছে, তারা ভেতরে ভেতরে নিজেদের মধ্যে সেটিং করে নিয়েছে। এই দেখো না আজকে রিয়া কত খারাপ ছিল, কি বাজে ছিল, তাই না? ওর সংসার খারাপ, মানে ওর বর খারাপ, বরের চরিত্র খারাপ, মানে চরিত্র বলতে কত কিছুই না বরকে নিয়ে বলেছিল। হ্যাঁ, যে ওর বর যখন এসেছিল আমাদের বাড়িতে ওই কি ডিম খাওয়া নিয়ে, হ্যাঁ আমি খাই না, তারপরে আবার ডবল ডিমের অমলেট আবার খেয়ে নিল, হালুম হুলুম করে, তারপরে আবার মারিয়াকে কি চোটপাট, বাবারে, মানে কত কিছুই না বলেছিল ওর বরকে নিয়ে। হ্যাঁ, যে আগে কিরকম করতো তোর বর, এখন তো জুজু হয়ে গেছে। মানে এদের রং পাল্টাতে 2 সেকেন্ডও সময় লাগে না, এক এক সময় এক এক রকম। ওই বলি না যখন সম্পর্ক খারাপ থাকে তখন খুব খারাপ, শ্বশুরবাড়ি নিয়ে কি না বলেছে, প্রত্যেক দিন মার সাথে সম্পর্ক থাকা নিয়ে যেগুলো দেখা যায় না ভিডিওতে, সেগুলো নিয়ে বলেই যায়, কুচিয়েই যায়। হ্যাঁ বল বল মার সাথে সম্পর্ক আছে বল, হ্যাঁ কেন বলছিস না, মানে আর কত বলবো। কিন্তু এই যে একটা ভিডিও বানালো, রিয়ার তার বর বসে ভিডিও বানালো, ব্যাস সব শেষ, সব শেষ। তোদেরকে ক্ষমা করে দিলাম, যা কিছু ছিল সব ভুলে গেলাম। আহারে এখন ভাবছে বসে বসে যে কেন ফটোগুলো ছিঁড়তে গেছিলাম, দেখো আবার কোন ডাস্টবিনে ফেলে রেখেছো, সেগুলোকে এনে আবার যদি জোড়া ঠোড়া দিয়ে আবার যদি সেগুলোকে তোমার অ্যালবামের মধ্যে ঢোকাতে পারো। তোমাদের তো এই কাজ, তাই না? একবার বসে বসে ফটো ছিঁড়বে, আবার যখন সম্পর্ক ঠিক হবে আবার সেইগুলোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে সেগুলোকে আবার জোড়াতালি দিয়ে আবার বসে যাবে, আবার বসে যাবে সেগুলো হচ্ছে অ্যালবামে ঢোকানোর জন্য, তাই না? এখন বোধহয় গিল্টি ফিল হচ্ছে যে ইস কেন করেছিলাম। আবার চেয়ে নিও, এখন তো আবার সম্পর্ক ভালো হয়ে গেছে, আবার চেয়ে নিও রিয়ার কাছে যে রিয়া তোদের একটা ফটো দিস না, হ্যাঁ ওই দীঘায় যাওয়ার, দীঘায় না মন্দারমণি গেছিল, ওই যাই হোক, হ্যাঁ ওইখানকার যেই ছবিগুলো আমাদের ছিল সেগুলো আমাকে দিস না, আমি তো ছিঁড়ে মিড়ে ফেলেছিলাম রাগের চোটে, এখন তো আবার সম্পর্ক ঠিক হয়ে গেছে, আমাকে দিস, আমি আবার অ্যালবামের মধ্যে ওগুলোকে হচ্ছে আমি যত্ন করে রেখে দেবো, আবার যখন বাঁধবে আমাদের মধ্যে তখন আবার ছিঁড়ে ফিরে ফেলতে পারি, তো সেটা নিয়ে কিছু মনে করিস না। ওফ একটু বসি, আর পারছি না দাঁড়াতে। তো সেটা নিয়ে কিছু মনে করিস না, ঠিক আছে? তখন ছিঁড়তেই পারি, ওটা কোনো বড় বিষয় নয়। তো এই তো তোমাদের তো কাজ এই। আমি ভাবছি এই যে বললো না যে ওরা ফাঁদে পা দিয়েছিল, আমি যেরকম ফাঁদে পা দিয়েছিলাম ওরাও ফাঁদে পা দিয়েছিল, কিন্তু ওরাও বেরিয়ে আসতে পেরেছে সঠিক সময়ে। হ্যাঁ আমার মতন আমিও যেরকম সঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছি ওদের ওই চুঙ্গাল থেকে, সেই রকম ওরাও বেরিয়ে গেছে। মানে ভাবো, এই নাকি যখন মন্দুরানির সাথে সম্পর্ক ভালো ছিল, এই নাকি মন্দুরানির সাথে কি করেছে ওরা, হ্যাঁ কত খারাপ কিছু করেছে। ওর ব্যবসা, ওকে না বলে ব্যবসা করতে গেছে, ওকে না বলে হচ্ছে কল রেকর্ডিং অন করে ক্ষমা চাইতে গেছে, কত কিছু। হ্যাঁ একটা স্কুটি দিতে চেয়েছিল, সমস্ত বাড়ির মাল, ওদের সংসারের জিনিস, অর্ধেক জিনিস তো লোকের থেকে পাওয়া, তাই না? ভাবো না, অর্ধেক জিনিস তো পাওয়া, ভাবছিল যে স্কুটিটা আদায় করবে মন্দুরানির কাছ থেকে, কিন্তু সেটা হয়ে ওঠেনি, পারেনি। তার আগেই ওর মুখোশটা খুলে গেছে। কার? রিয়ার মুখোশটা। ভাবো এদের কি বলবো, তোমরা বুঝতেই পারছো, তাই না? তোমরা বুঝতেই পারছো। তো খারাপ বলতেও এদের সময় লাগে না, আবার ভালো বলতেও এদের সময় লাগে না। হ্যাঁ এই না মন্দুরানিকে
মন্দুরানীর ব্যবসা নষ্ট করতে চেয়েছিল। হ্যাঁ, মন্দুরানীর থেকে কিসের লোভে গেছিল রানাঘাটে, যে ওর কাছ থেকে সব কিছু নিতে পারবে তার জন্য গেছিল। হ্যাঁ, এখন কি হয়ে গেল, এখন উল্টে গেল জিনিসটা। এখন কি হলো, বাবা ওর ফাঁদ থেকে বেঁচে গেছে ওরা দুজন। ওদেরকে বুঝতে পেরে গেছে ওরা কি জিনিস ছিল, ওরা বুঝতে পেরে ওরাও সরে এসেছে। হ্যাঁ, আমার মতন ভাবো। এখন মন্দুরানী খারাপ আর ওরা ভালো, ওরা বুঝতে পেরে ওরা চলে এসেছে সঠিক সময়ে, রানাঘাট ছেড়ে চলে গেছে। মানে কোন কথাটা বিশ্বাস করবে এদের বলো, কোন কথাটা? এই নাকি ও বেঁচে গেছে ওদের কাছ থেকে ফাঁদে পা দেওয়ার থেকে। আজকে বলেই যাচ্ছে যে ওর নামে নাকি, ওর কেসে যে নাম দেওয়া হয়েছে সেটা ওকে না জানিয়ে নাকি নাম দেওয়া হয়েছে। সেটা কি হয় কখনো? না জানিয়ে নাম দিতে পারে কেউ? মানে যাদের যাদের নাম থাকে তাদের কি গিয়ে ওইখানে গিয়ে কি তাদের মানে লিখিত দিতে হয় না যে হ্যাঁ আমি রাজি আছি আমার নাম এই কেসের মধ্যে দেওয়ার জন্য? আমি বলতে পারবো না, আইনি বিষয় এগুলো নিয়ে বলতে পারবো না। মানে হুটহাট করে সবার নাম দিয়ে দিল আর সেটা থানার থেকে নিয়েও নেবে, থানার থেকে বলবেও না যে এরা এরা কি রাজি আছে, এদের নাম যে দিয়েছেন এরা এরা কি ডাকলে পরে এরা কি আসবে, এসব কি থানা থেকে কিছু মানে কোয়ারি করে না? বলতে পারবো না, বলতে পারবো না। যে বলছে যে ওকে না জানিয়েই নাকি করা হয়েছে, তো সেটা যে করেছে হয়তো সে ফাঁসবে। সেটা তারাই জানে, তারাই বলতে পারবে। সেই শিলিগুড়ির দিদিকে নিয়ে পড়ে রয়েছে, সেই শিলিগুড়ির দিদিকে। ও কত কনসার্ন ছিল মারুকে নিয়ে, কত কনসার্ন ছিল। যখন 4 দিন ভিডিও দেয়নি, ওরে বাবারি বাবা, আসলে 4 দিন ভিডিও আসেনি তো কাকে নিয়ে ভিডিও বানাবে? তখন মন্দুরানীর সাথে ভালো সম্পর্ক, নেগেটিভ ভিডিও তো বানাতে পারছে না, কাকে নিয়ে বানাবে? তার জন্য কি হয়েছে খুঁজনি না, ওর মাকে ফোন করবো, হ্যাঁ তোরা একটু দেখ না একটু মেসেজ কর না যে কেন 4 দিন ভিডিও দিচ্ছে না। ইস, আমার ভিডিও বানানো হচ্ছে না, 4 দিন ধরে ভিডিও বানাতে পারছি না। আমার খুব চিন্তা হচ্ছে, ওর কি কিছু হলো? ওর কিছু হয়নি তো? প্রেগনেন্ট? ওর কিছু হয়ে যায়নি তো? হ্যাঁ, এখন বুঝতে পারছি যে এই যে বলছে না শিলিগুড়ির দিদি যে ওর বাচ্চাকে নিয়ে কি কথা বলেছিল, ভয়ানক কথা। হ্যাঁ, তোমরা ধারণাও করতে পারবে না, সেটা বলেছিল না? তো এখন বুঝতে পারছি যে শিলিগুড়ির দিদি কি বলতে পারে। হয়তো বলেছিল যে ও যখন জিজ্ঞেস করেছিল যে 4 দিন ধরে কেন ভিডিও দিচ্ছে না, তাই না, তখন হয়তো শিলিগুড়ির দিদি বলেছিল, নর্মালি আমরা কথাবার্তায় কী বলি, আমরা কি কথাবার্তা বলি নর্মালি, যে হয়তো কিছু হয়েছে, দেখ হয়তো কিছু হয়েছে, হয়তো কিছু হয়ে গেছে এর মধ্যে, তার জন্য হয়তো ভিডিও দিচ্ছে না। হ্যাঁ, আমরা তো বলি নর্মালি, তো আমরা এরকম বলতেই পারি। এটা তো কোনো কারুর খারাপ চাওয়া নয় এর জন্য যে আমি তার খারাপ চাইছি, তার জন্য এই সমস্ত কথা বলছি তাকে, হ্যাঁ মানে তাকে উদ্দেশ্য করে, এটা একটা নর্মাল বিষয়। তো এইটাকে কিভাবে আমাদের কাছে প্রিটেন্ড করলো ভাবো, আমাদের কাছে কি প্রিটেন্ড করলো যে ওই তো শিলিগুড়ির দিদি কি চেয়েছিল, শিলিগুড়ির দিদি চেয়েছিল যে রিয়ার যাতে একটা খারাপ কিছু হয়ে যায়, ওর বাচ্চা নিয়ে, ওর মানে বাচ্চাকে কেন্দ্র করে একটা যেন খারাপ কিছু হয়ে যায়। আমাদের কাছে এই জিনিসটা বলা হলো, এই জিনিসটা আমাদেরকে বোঝানো হলো, আমাদের মাথায় ঢোকানো হলো, অথচ বিষয়টা কিন্তু সেরকম নয়ই। আজকে বুঝতে পারলাম, আজকে বুঝতে পারলাম বিষয়টা। তাহলে ভাবো, এক শুধু মানুষকে ফাঁসানোর জন্য কিভাবে চেষ্টা করে সব সময়, যখনই যার সাথে সম্পর্ক খারাপ হবে তার সাথেই সে যে খারাপ, সে যে ভালো মানুষ নয়, সেটা আমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করে। আর কি বলবো বলো। আর ওইদিকে তো ভাই চলে এসেছে, উফ বাবা, ভাই শুধু দিদি দিদি আর দিদি, প্রত্যেকটা ভিডিওতে দিদি, কি সম্মান দিচ্ছি দিদিকে। মানে একটা নোংরাই না একটা নোংরাকে পছন্দ করতে পারে, বিশ্বাস করো, একটা নোংরাকে ভালো লাগতে পারে। আমি বলি না, যারা এই মহিলাটাকে পছন্দ করবে তারা সেই ক্যারেক্টারেরই, ওই রকম ক্যারেক্টার না হলে কেউ বিশ্বাস করো, ওই রকম বৌদিবাজের সম্মান না তুমিই রাখো, তোমার কাছেই তুমিই পাবে, তুমিই ডিজার্ভ করো ওই রকম একজন বৌদিবাজের সম্মান, যে একটা 10 বছর 11 বছরের বড় একটা মহিলার সংসার ভাঙতে চেয়েছিল। তো 2 দিন বাদে গিয়ে দেখবে এই দুটো নোংরা না আবার একসাথে হয়েছে। আজকে সেই ছেলেটা আবার ইনডাইরেক্টলি চলে এসেছে সেই মেয়েটার সংসার ভাঙতে। বিশ্বাস করো, অশান্তি বাঁধবেই 2 দিন পরে, যা চলছে না, যা চালাবে না এই ছড়দি, 2 দিন পরে ওদের সংসারে অশান্তি বাঁধতে বাধ্য। কারণ যা দিদি করছে, যা ভালোবাসা দেখাচ্ছে, যা সম্মান দেখাচ্ছে ভাই, তো আবার
সেই ছেলে কোনোদিন ভালোই বাসেনি মন্দুরানী, কোনোদিন ভালোই বাসেনি। আজকে যদি ভালোবাসতো না, যার সাথে তোমার খারাপ সম্পর্ক, আজকে এইরকম সম্পর্ক, তার সাথে এক হতে পারতো না। দেখতে পারছি তো ঠিক এক হয়ে যাবে দুদিন পরে, সেইটা আমরা বুঝতেই পারছি ভালোভাবে। তো ওই রকম বৌদিবাজের সম্মান ডিজার্ভ আমরা করি না, আমাদের দরকার নেই ওই রকম বৌদিবাজের কাছ থেকে সম্মান পাওয়ার। নোংরা জঘন্য ছেলে একটা, নোংরা জঘন্য ছেলে একটা, ছি 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 ছি। তো একে নিয়েও আজকে মন্দুরানীর সাথে একে জড়িয়েও এদের পার্সোনাল কথাও কি কম বলেছে? কোন হোটেলে গিয়ে কি ভিডিও কল করে আমাদের দেখিয়েছে, সেটা কি মন্দুরানী বলেছিল যে তোর ভিডিওতে বলিস? বলেনি তো, সেগুলোও আমাদের কাছে প্রকাশ করেছে। সেই বেলা কিছু না, অন্যের চরিত্র নিয়ে ঘাটলে সেগুলো কিছু না, সেগুলো ওর আওতার মধ্যে পড়ে, ওর অধিকারের মধ্যে পড়ে, ও সেগুলো পারেই, ও চায়। মানে ওর মানে কি বলবো, ওর অধিকার আছে সেগুলো করার, কিন্তু ওর পার্সোনাল জিনিস নিয়ে কেউ কিছু করবে সেটা কারোর অধিকার নেই। তো যাই হোক, কত কিছু যে দেখবো, কত লীলা যে দেখবো। আর মন্দুরানীর কমিউনিটি পোস্ট দেখলাম, বরের জন্মদিন, ওই সোনা বরের জন্মদিন বলে কথা। অনেক ভাগ্য করে এইরকম একটা শিক্ষিত শ্বশুরবাড়ি পেয়েছে, যার জন্য এইরকম একটা ভালো মানুষ বর তৈরি হয়েছে, তাই না বলি? আর কত কিছু দেখাবে মন্দুরানী, তুমিও কম নও। এইদিকে অফলাইনে গ্রুপে সমস্ত দিদিদের কাছে সবার কিচ্ছা করে রেখে দিয়েছো, শ্বশুরবাড়ির নামে, শাশুড়ির নামে, ননদের নামে, কাকি শাশুড়ির নামে, হেন তেন নেই, কার নামে বলে রাখনি, মল্লিকার নামে, ভাইপো বউয়ের নামে। আবার সেগুলো মেকআপ করতে চলে আসো বলো, সেগুলো যখন প্রকাশ পাচ্ছে ছোড়দির কাছ থেকে, সেগুলো এখন আবার কমিউনিটি দিয়ে এখন প্রকাশ করতে হচ্ছে। উফ, কি ভালো শ্বশুরবাড়ি পেয়েছি, কি ভালো শ্বশুরবাড়ির লোকজনকে পেয়েছি, কত ভাগ্য করে যে পেতে হয়, কি দরকার এই সমস্ত করার নোংরামি? অফলাইনে শ্বশুরবাড়ির সবার নামে বলারই বা কী দরকার? আবার সেগুলো মেকআপ দিতে, কমিউনিটি পোস্টে আবার মেকআপ দিতে আসারই বা কী দরকার? সবাই বুঝতে পারছে যে ওগুলো বসে বসে শ্বশুরবাড়ির লোকের নামে মেকআপ দিচ্ছ। তো ওই সমস্ত নাটক করো না, যেটা শ্বশুরবাড়ি খারাপ তো খারাপ, সেটা সামনে বলারও দম রাখো, বুঝতে পেরেছো? ওইভাবে পেছনে বলে আবার সামনে মেকআপ দিতে আসছো। তোমরা সবকটা সমান, বিশ্বাস করো, সবকটা সমান। তো চলো, কি কি দেখার আছে এখনো পর্যন্ত বাকি, দেখবো। তো আজকে আমি একটা বিষয় ঠিক করলাম যে আর এই সমস্ত নিয়ে ভিডিও বানাবো না। কারণ কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কার কাছে কি আছে, সেগুলো তারাই জানে, আমরা তো জানি না। যাদের কাছে আমাদের কাছে নেই, তারা তো আমরা জানি না, আমরা তো অন্যর ভিডিওর থেকে দেখে শুনে তারপরে আমরা বলছি। তো সেগুলো করার কি দরকার? যদি কখনো প্রকাশ পায় কারোর ভিডিওতে যে এই সমস্ত নোংরামো করেছে, তখনই না হয় ভিডিও বানাবো। তো ওই ট্রেন্ডে গা ভাসিয়ে কোনো লাভ নেই, দরকার নেই। এখন থেকে যেটা দেখবো ভিডিওতে, সেটা নিয়েই ভিডিও বানাবো। তো এইটুকুই বলার ছিল। চলো, আমার ভিডিও কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই।